নমস্কার বন্ধুরা, রেখা রন্ধনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভেজিটেবিল চপের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন তবে ভেজিটেবিল চপ বানানো যাক। কড়াই আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটু 5 ফোড়ন দিয়ে দেবো। আমি এই তেলে 1.5 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি এখানে একটা বিট আর একটা গাজর কুড়ে নিয়েছি। এটা এবার কড়াইতে দিয়ে দেবো। আমি এবার ভালোভাবে নেড়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। জল একদম দেবো না, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি এতে একটা আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সবগুলোকে একসঙ্গে এবার মিশিয়ে নেব। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। বাদাম ভাজা দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে দিলাম। ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মিশিয়ে নেবো ভালোভাবে সব কিছু একসঙ্গে। ধনে পাতা দিয়ে দিলাম। দু চামচের মতো আমি এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভেজিটেবিল চপের পুরটা আমি ঠান্ডা হতে দিলাম। আমি এতে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। এবার একটা পাতলা ব্যাটার গুলে নেব জল দিয়ে। আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এতে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নেব। আমি এবার ভেজিটেবিল চপগুলো গড়ে নেব। এইভাবেই আমি সব চপগুলো গড়ে নেব। চপগুলো আমি গড়ে নিয়েছি, এবার একে একে ভেজে নেব। কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি।
এবার গরম হয়েছে তেলটা, একে একে চপগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজিটেবিল চপগুলো ভেজে আমি পরিবেশন করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো।